হিন্দু সৃষ্টিতত্ত্ব অনুসারে মহাবিশ্ব এক অন্তহীন সময়চক্রের মধ্য দিয়ে আবর্তিত হয়, যা কল্প, মন্বন্তর এবং যুগে বিভক্ত। প্রতিটি কল্পের শেষে আসে এক মহাপ্রলয়, যা পুরনো সৃষ্টিকে বিলীন করে দেয় এক নতুন সূচনার পথ প্রশস্ত করতে। এমনই এক যুগসন্ধিক্ষণে সত্যযুগের অন্তিম পর্যায়ে, যখন চরাচর এক ভয়াবহ মহাপ্রলয়ের দ্বারপ্রান্তে এবং পবিত্র জ্ঞান আসুরিক শক্তির দ্বারা অপহৃত, তখন সৃষ্টির পালনকর্তা ভগবান বিষ্ণু তার দশাবতারের প্রথম রূপ ধারণ করেন। ভগবান বিষ্ণুর মৎস্যরূপে অবতার গ্রহণের প্রেক্ষাপট ছিল এক ভয়ঙ্কর দ্বৈত সংকটের ফল। এক সংকট যা একই সাথে জাগতিক এবং আধ্যাত্মিক উভয় জগৎকেই ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছিল। প্রথম সংকটটি ছিল আধ্যাত্মিক। কল্পের অন্তিম প্রান্তে সৃষ্টিকর্তা ব্রহ্মা দীর্ঘ সাধনার পর অতিশয় ক্লান্ত ও তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। তার নিদ্রামগ্ন হাই তোলার সময় তার মুখ থেকে নিঃসৃত হল মহাবিশ্বের শাশ্বত জ্ঞান, 4টি বেদ। ঠিক সেই মুহূর্তের প্রতীক্ষায় ছিল কশ্যপ ও দিতির ভয়ঙ্কর সন্তান হয়গ্রীব, ঘোড়ার মাথাওয়ালা এক উচ্চাভিলাষী অসুর। সে অলক্ষ্যে প্রবেশ করল ব্রহ্মলোকে, চুরি করল সেই পবিত্র বেদরাজি এবং মহাপ্রলয়ের অনন্ত জলরাশির গভীরে পাতাল লোকে লুকিয়ে রাখল তা। বেদ হল ধর্ম, জ্ঞান এবং মহাজাগতিক শৃঙ্খলার মূল ভিত্তি। বেদ ছাড়া যজ্ঞ অসম্ভব, দেবতাদের শক্তি হ্রাস পায় এবং সমগ্র সৃষ্টি হারায় তার লক্ষ্য ও দিশা। হয়গ্রীবের এই চৌর্যবৃত্তির ফলে ধর্ম বিলুপ্ত হল, দেবতারা শক্তিহীন হয়ে পড়লেন এবং মহাবিশ্ব এক ভয়াবহ আধ্যাত্মিক সংকটের সম্মুখীন হয়। দ্বিতীয় সংকটটি ছিল জাগতিক। মহাকালের নিয়ম অনুসারে অতীত কল্পের অবসানের সময় আসন্ন ছিল। এর অর্থ ছিল এক ভয়াবহ এবং অবশ্যম্ভাবী মহাপ্রলয়, যা সমগ্র চরাচরকে গ্রাস করতে উদ্যত। এই প্রলয় কোনো সাধারণ বন্যা ছিল না, এটি ছিল এক মহাজাগতিক বিলুপ্তি, যেখানে স্বর্গ, মর্ত্য, পাতাল সবই অনন্ত জলরাশিতে বিলীন হয়ে যাবে এবং সমস্ত জীব ও উদ্ভিদের অস্তিত্ব মুছে যাবে। এই দ্বৈত সংকট অর্থাৎ জ্ঞানের অপহরণ এবং সৃষ্টির আসন্ন বিলুপ্তি এক জটিল পরিস্থিতির সৃষ্টি করল। এটি স্পষ্ট করে দেয় যে নতুন যুগের সূচনা করার জন্য কেবল প্রাণের বীজ রক্ষা করাই যথেষ্ট নয়, সেই প্রাণকে চালনা করার জন্য যে শাশ্বত জ্ঞান, বেদ প্রয়োজন, তাকেও পুনরুদ্ধার করতে হবে। প্রলয়ের জলরাশি একদিকে যেমন পুরনো সৃষ্টিকে ধুয়ে মুছে দিচ্ছিল, তেমনি তা অসুরের জ্ঞান লুকিয়ে রাখার স্থানও ছিল। এই প্রেক্ষাপটে ভগবান বিষ্ণুর অবতার গ্রহণ শুধুমাত্র জীবন বাঁচানোর একটি জাগতিক মিশন ছিল না, বরং এটি ছিল জ্ঞান ও ধর্মের আধ্যাত্মিক ভিত্তি পুনরুদ্ধার করার এক মহাজাগতিক প্রয়োজনীয়তা। এই মহাজাগতিক সংকটের পটভূমিতে পৃথিবীতে ছিলেন এক ধার্মিক ও বিষ্ণুভক্ত রাজা। প্রাগৈতিহাসিক দ্রাবিড় রাজ্যের এই পুণ্যবান শাসক সূর্যপুত্র সত্যব্রত নামে পরিচিত ছিলেন, যিনি পরবর্তীকালে মানবজাতির আদিপুরুষ মনু হিসাবে খ্যাতি লাভ করেন। তিনি ছিলেন ন্যায়ের প্রতিমূর্তি এবং তার রাজ্যের প্রজাদের কাছে পিতৃসম। একদিন রাজা সত্যব্রত কৃতমালা মতান্তরে চিরিনী নদীর তীরে তার প্রাত্যহিক ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছিলেন। স্নান সেরে যখন তিনি তর্পণের জন্য অঞ্জলি ভরে নদীর পবিত্র জল নিলেন, তখন এক আশ্চর্য ঘটনা ঘটল। তার করপুটে জলের সাথে উঠে এলো একটি ক্ষুদ্র সোনালী সফরি মাছ। রাজা সেটিকে পুনরায় জলে ছেড়ে দিতে উদ্যত হতেই মাছটি মানুষের কণ্ঠে কাতর স্বরে কথা বলে উঠল, হে কৃপাবৎসল রাজা, দোহাই এই নদীর জলে আমাকে ত্যাগ করবেন না, এখানকার বৃহৎ মৎস্যরা আমাকে খেয়ে ফেলবে, আমি আপনার শরণাগত, আমায় দয়া করে রক্ষা করুন। এক ক্ষুদ্র মৎস্যের মুখে মানুষের ভাষা শুনে রাজা অত্যন্ত বিস্মিত হলেন, কিন্তু তার আরতি তার হৃদয়কে স্পর্শ করল। এই ঘটনাটি ছিল প্রতীকী অর্থে অত্যন্ত গভীর। প্রাচীন ভারতীয় নীতিশাস্ত্রে মৎস্য ন্যায় নামক একটি ধারণার প্রচলন আছে, যা প্রকৃতির সেই নিষ্ঠুর নিয়মকে বোঝায় যেখানে শক্তিশালীরা দুর্বলদের গ্রাস করে বেঁচে থাকে। এটি অরাজকতা এবং অধর্মের প্রতীক। ক্ষুদ্র মৎস্যটি ছিল সেই মৎস্য ন্যায়ারই সম্ভাব্য শিকার।
রাজা সত্যব্রত, যিনি ভবিষ্যৎ মানবজাতির প্রথম লেজিসলেটর এবং ধর্মের রক্ষক হবেন, তার প্রথম নৈতিক পরীক্ষা ছিল এই প্রাকৃতিক অরাজকতার ঊর্ধ্বে ওঠা। তিনি ক্ষুদ্র এবং দুর্বলকে রক্ষা করার সিদ্ধান্ত নিলেন। করুণা ও সুরক্ষার এই প্রতিজ্ঞা তাকে ভগবানের লীলার অংশীদার হবার যোগ্য করে তুলল। এটি প্রতীকীভাবে প্রতিষ্ঠা করে যে একটি আদর্শ সভ্যতা বা ধর্মরাজ্য প্রকৃতির নিষ্ঠুর নিয়মের ওপর নয়, বরং করুণা, ন্যায় এবং দুর্বলকে রক্ষা করার নীতির ওপর প্রতিষ্ঠিত হয়। রাজা সেই ক্ষুদ্র মৎস্যকে অভয় দিয়ে নিজের কমণ্ডলুর জলে আশ্রয় দিলেন। রাজা সত্যব্রত সেই ক্ষুদ্র মৎস্যটিকে পরম যত্নে তার কমণ্ডলুতে রাখলেন, কিন্তু তার বিস্ময়ের তখনও অনেক বাকি ছিল। সেই রাতেই এক অলৌকিক ঘটনা ঘটল। ক্ষুদ্র মাছটি আকারে এতটাই বৃদ্ধি পেল যে কমণ্ডলুটি তার জন্য সংকীর্ণ হয়ে পড়ল। মাছটি রাজাকে অনুরোধ করল তাকে আরও বড় কোনো স্থানে রাখার জন্য। রাজা তখন তাকে একটি মাটির বড় পাত্রে স্থানান্তরিত করলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, মাত্র এক রাতের মধ্যে মাছটি সেই পাত্রের সমান বড় হয়ে গেল। এই অস্বাভাবিক বৃদ্ধি দেখে রাজার মনে কৌতূহল ও বিস্ময় জন্মাল। তিনি মাছটিকে একটি সরোবরে ছেড়ে দিলেন, কিন্তু ফল হলো একই। এক রাতের মধ্যে মাছটি এমন আকার ধারণ করল যে সরোবরটিও তার জন্য ছোট হয়ে গেল। এরপর রাজা তাকে একটি বিশাল হ্রদে নিয়ে গেলেন, কিন্তু সেখানেও তার বৃদ্ধি অব্যাহত রইল। অবশেষে যখন কোনো জলাশয়ই সেই মহামৎস্যকে ধারণ করতে পারল না, তখন রাজা বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ জীব নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো দৈব শক্তি ক্রিয়াশীল। এই অলৌকিক বৃদ্ধি শুধুমাত্র মাছটির শারীরিক পরিবর্তন ছিল না, এটি ছিল রাজার চেতনার আধ্যাত্মিক প্রসারণের প্রতীক। প্রাথমিকভাবে রাজা মাছটিকে একটি ক্ষুদ্র করুণার পাত্র হিসেবে দেখেছিলেন এবং তার আশ্রয় দেবার স্থানও ছিল সীমিত, একটি কমণ্ডলু। কিন্তু মাছটি যখন বাড়তে থাকল, রাজাকে তার জন্য বৃহত্তর আধারের কথা ভাবতে হলো। পাত্র, পুকুর, হ্রদ, প্রতিটি পর্যায়ে রাজাকে তার পূর্ববর্তী ধারণা এবং ক্ষমতার সীমানা অতিক্রম করতে হচ্ছিল। অবশেষে যখন মাছটি মহাসমুদ্রের সমান বিশাল হয়ে গেল, তখন রাজা উপলব্ধি করলেন যে কোনো জাগতিক আধারই ঈশ্বরকে ধারণ করার জন্য যথেষ্ট নয়। তার সম্পদ ও ক্ষমতার অহং চূর্ণ হল। রাজা সত্যব্রত তখন হাত জোড় করে সেই মহামৎস্যের সামনে দাঁড়িয়ে বিনীতভাবে তার আসল পরিচয় জানতে চাইলেন। তার ভক্তি ও সমর্পণে সন্তুষ্ট হয়ে সেই রহস্যময় মাছটি তার দিব্য রূপ প্রকাশ করল। তার শরীরের ঊর্ধ্বাংশ ছিল চতুর্ভুজ দৈব শরীর এবং নিম্নাংশ ছিল মাছের আকৃতির। তিনি নিজেকে সৃষ্টির পালনকর্তা ভগবান বিষ্ণু হিসেবে পরিচয় দিলেন এবং রাজাকে জানালেন যে তার করুণা ও ধার্মিকতার কারণেই তিনি এই দৈব দর্শনের যোগ্য হয়েছেন। এরপর তিনি সেই ভয়ঙ্কর সত্য প্রকাশ করলেন, হে রাজন, আজ থেকে ঠিক 7 দিন পর এক বিধ্বংসী মহাপ্রলয় এই পৃথিবীকে গ্রাস করবে। স্বর্গ, মর্ত, পাতাল সবই অনন্ত জলরাশিতে বিলীন হয়ে যাবে। ভগবান বিষ্ণুর মুখে আসন্ন মহাপ্রলয়ের কথা শুনে রাজা সত্যব্রত বিচলিত হলেও তিনি পালনকর্তার চরণে নিজেকে সমর্পণ করলেন। হে রাজন, তুমি এক বিশাল নৌকা নির্মাণ করো। এই নৌকা হবে ভবিষ্যৎ সৃষ্টির আশ্রয়স্থল। বিষ্ণুর নির্দেশ অনুসারে রাজা এক বিশাল নৌকা তৈরি করলেন। এরপর তিনি সেই নৌকায় আসন্ন যুগের জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান সংগ্রহ করতে শুরু করলেন। তিনি মহাজ্ঞানী সপ্তর্ষিকে তাদের পরিবারসহ নৌকায় আমন্ত্রণ জানালেন। তারপর তিনি পৃথিবীর সকল প্রকার প্রাণীর এক একটি জোড়া, সকল প্রকার উদ্ভিদের বীজ এবং জীবনদায়ী ঔষধি সংগ্রহ করে নৌকায় তুললেন। এই নৌকাটি কেবল একটি সাধারণ জলযান ছিল না, এটি ছিল এক ক্ষুদ্র ব্রহ্মাণ্ড। এর ভেতরে সংরক্ষিত ছিল ভবিষ্যৎ পৃথিবীর একটি সম্পূর্ণ নীল নকশা। জ্ঞান অর্থাৎ সপ্তর্ষি, জীববৈচিত্র্য অর্থাৎ প্রাণীকুল এবং প্রকৃতির সম্ভাবনা অর্থাৎ বীজ ও ঔষধি। মৎস্যপুরাণের একটি বর্ণনায় এই নৌকাকে বেদরূপী নৌকা বলেও উল্লেখ করা হয়েছে।
এর প্রতীকী অর্থ হল যে বাহনটি সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করছে তার মূল ভিত্তি হল বেদ বা শাশ্বত জ্ঞান ও ধর্ম। ধর্মই সেই নৌকা যা প্রলয়ের উত্তাল সাগর পার করতে পারে। নির্দিষ্ট দিনে সেই ভয়ঙ্কর মুহূর্ত উপস্থিত হল। আকাশ কালো করে ঘন মেঘ জমল, বিদ্যুৎ চমকাতে লাগল এবং মুষলধারে বৃষ্টি শুরু হলো। সমুদ্র উত্তাল হয়ে উঠল, তার ঢেউ আকাশ স্পর্শ করতে চাইল। পৃথিবী ধীরে ধীরে অনন্ত জলরাশিতে ডুবে যেতে লাগল। প্রকৃতির সেই তাণ্ডব ছিল অবর্ণনীয়। পর্বত শৃঙ্গগুলি জলের তলায় অদৃশ্য হয়ে গেল এবং সমস্ত সৃষ্টি একাকার হয়ে গেল। রাজা সত্যব্রত তার সংগৃহীত জীব ও ঋষিদের নিয়ে নৌকায় আশ্রয় নিলেন এবং অসহায়ভাবে সৃষ্টির বিনাশ দেখতে লাগলেন। মহাপ্রলয়ের সেই ভয়াল তাণ্ডবে যখন সত্যব্রতের নৌকা দিগন্তহীন জলরাশিতে ভাসমান, ঠিক তখনই পূর্ব প্রতিশ্রুতি অনুসারে মৎস্বরূপী ভগবান বিষ্ণু সেখানে আবির্ভূত হলেন। এবার তার রূপ ছিল আরও বিশাল ও জ্যোতির্ময়। এক স্বর্ণমণ্ডিত শৃঙ্গধারী মহামৎস্বরূপে তিনি নৌকার সামনে উপস্থিত হলেন। হে রাজন, আমার নির্দেশ মতো নৌকাকে আমার শিঙে বেঁধে দাও। তার নির্দেশ মতো রাজা সত্যব্রত মহাজাগতিক সর্প বাসুকী নাগকে দড়ি বা কাঁচি হিসেবে ব্যবহার করে নৌকাটিকে সেই মহামৎস্যের বিশাল শিঙের সাথে বেঁধে দিলেন। মৎস্যের শিং হল স্থিতিশীলতার প্রতীক, আর অনন্ত সময় ও শক্তির প্রতীক বাসুকী নাগ সেই বন্ধনকে দৃঢ় করল। এরপর শুরু হলো এক মহাজাগতিক যাত্রা। মৎস্যরূপী বিষ্ণু সেই নৌকাটিকে অনায়াসে প্রলয়ের উত্তাল জলরাশির মধ্য দিয়ে টেনে নিয়ে চললেন এক নিরাপদ আশ্রয়ের দিকে। এই যাত্রাটি ছিল এক কল্প থেকে অন্য কল্পে জ্ঞান ও জীবনের স্থানান্তর। প্রলয় হল দুটি যুগের মধ্যবর্তী এক খণ্ডময় শূন্যস্থান, যেখানে পুরনো সব কাঠামো ভেঙে পড়েছে। এই শূন্যতার মধ্যে দিয়ে বিষ্ণুর দ্বারা নিয়ন্ত্রিত ও সুরক্ষিত যাত্রাটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি নিছক একটি ভ্রমণ ছিল না, এটি ছিল এক পবিত্র দীক্ষা। হে সত্যব্রত, হে ঋষিগণ, এই যাত্রাপথে আমি তোমাদের প্রদান করব পরম জ্ঞান, পুরাণ, বেদ এবং ধর্মের গূঢ় তত্ত্ব। তোমরা প্রস্তুত হও নতুন যুগের নেতৃত্ব দেওয়ার জন্য। ভগবান বিষ্ণু রাজা সত্যব্রত ও সপ্তর্ষিকে আধ্যাত্মিকভাবে নতুন যুগের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করছিলেন। এইভাবে এই যাত্রাটি অতীত কল্পের সারসংক্ষেপ, বীজ, প্রাণী, ঋষি এবং ভবিষ্যৎ কল্পের দিশা, বিষ্ণুর দেওয়া জ্ঞান এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরণ করার এক পবিত্র প্রক্রিয়া হয়ে উঠল। বহুকাল ধরে অনন্ত জলরাশিতে ভ্রমণের পর অবশেষে প্রলয়ের তাণ্ডব শান্ত হল। মৎস্যরূপী বিষ্ণু নৌকাটিকে টেনে নিয়ে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গে, কিছু বর্ণনায় মলয় পর্বতে পৌঁছে নিরাপদে বেঁধে দিলেন। ধীরে ধীরে জলস্তর নামতে শুরু করল এবং পৃথিবী আবার দৃশ্যমান হল। জল নেমে গেলে রাজা সত্যব্রত সপ্তর্ষি এবং অন্যান্য জীবদের নিয়ে নৌকা থেকে অবতরণ করলেন। তিনি ভগবান বিষ্ণুর চরণে কৃতজ্ঞতা জানালেন। নৌকায় থাকা উদ্ভিদ ও প্রাণীদের বংশবৃদ্ধির মাধ্যমে তিনি পৃথিবীতে পুনরায় জীবন প্রতিষ্ঠা করলেন। তার এই মহৎ কাজের জন্য তিনি বৈবস্বত মনু নামে পরিচিত হলেন এবং নতুন মন্বন্তরের মানবজাতির আদিপুরুষ হিসাবে এক নতুন সভ্যতার সূচনা করলেন, যা আর্য সভ্যতা নামে পরিচিতি লাভ করে। কিন্তু মৎস্য অবতারের কাজ তখনও শেষ হয়নি। মনু যখন পৃথিবীতে প্রাকৃত সৃষ্টি পুনঃস্থাপন করছিলেন, তখন ভগবান বিষ্ণু পাতালের গভীরে প্রবেশ করলেন আধ্যাত্মিক সৃষ্টি পুনঃস্থাপনের জন্য। তিনি সেই অনন্ত জলরাশির অন্ধকার গভীরে লুকিয়ে থাকা অসুর হয়গ্রীবকে খুঁজে বের করলেন। শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ।
অবশেষে ভগবান বিষ্ণু হায়াগ্রীব রূপ ধরে হয়গ্রীবকে বধ করে তার কাছ থেকে চুরি যাওয়া 4টি বেদ উদ্ধার করলেন। ধর্ম চিরন্তন, জ্ঞান অনন্ত, এই বেদ আবার মহাবিশ্বকে আলোকিত করবে। এরপর তিনি সেই পবিত্র বেদরাজি সৃষ্টিকর্তা ব্রহ্মার হাতে ফিরিয়ে দিয়ে মহাবিশ্বে জ্ঞান ও ধর্মের ধারাকে পুনঃস্থাপন করলেন। ভগবান বিষ্ণুর মৎস্য অবতারের আখ্যানটি হিন্দু ধর্মের অন্যতম গভীর এবং প্রতীকী উপাখ্যান। এটি শুধুমাত্র একটি মহাপ্লাবন থেকে মানব জাতিকে বাঁচানোর গল্প নয়, বরং এর গভীরে লুকিয়ে আছে ধর্ম, জ্ঞান এবং সৃষ্টির এক জটিল দর্শন। এই কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রতিটি ধ্বংসের মধ্যেই লুকিয়ে থাকে নতুন সৃষ্টির সম্ভাবনা, আর ধর্ম ও জ্ঞানই হল সেই নৌকা যা আমাদের প্রলয়ের উত্তাল তরঙ্গ পেরিয়ে অমর সত্যের তীরে পৌঁছে দেয়।